আমাদের 7 ছেলে আল্লাহর মাল, এক মেয়ে। বাসায় যখন কোনো মেহমান আসবে, তো মেহমান আসতে ধরেন না জুতা টুতা এদিক সেদিকে রাইখা ঘরে ঢুকে গেল, ওরা মেহমানদের জুতা সাফ করতে হবে এবং সুন্দর করে জুতা সাফ সাজায় রাখতে হবে। তো ছোট্ট সময় বাচ্চারা তো বুঝতো না, কানতো, বলে বাবাই আমাদেরকে মাসের জুতা সাফ করায়। কিন্তু এখন না, ওরা গর্ব করে বলে এটা মানুষের কাছে, যে আমার আব্বা অতি বাল্যকালে আমাদের মনের থেকে অহংকার দূর করে দিছে। আমাদের দেশে বলে ছোট বালা নোয়াইলে বাস, শেষে করে ঠাস ঠাস। কচি বাস যে কোনো শেপ করতে পারবেন আপনি, কিন্তু বাস যদি শক্ত হয়ে যায় সে ভেঙে যায়। অনুশাসন অতি বাল্যকালকে মায়ের পেটের থেকে শুরু করতে হয়। আমাদেরকে আল্লাহ তাআলা এত বড় করে বানাইছে, কিন্তু আমরা নার্সিং জানি না। আপনারা জানেন একটা মেয়ে আমাদের ঐশী, যে নিজের হাতে তার বাবাকে মাকে হত্যা করছিল। তার বাবা তাকে সপ্তাহে 10,000 টাকা দিত হাত খরচার জন্য। কোনো দিন দিবেন না। যারা বাবা মা আছেন তাদেরকে আমি বলতেছি, আমাদের সবচেয়ে বড়, ওর বাপের সবচেয়ে বড় ভাই যে মহসিন সাহেব, ওর এখন 52 বছর বয়স, মাশাআল্লাহ মহসিন। তো ক্লাস 4-এ পড়ে, তখন আমাকে বললেন একদিন, আব্বা 10টা টাকা দেন। আমি বললাম কেন বাবা? আমি বাচ্চাদেরকে ম্যাট্রিক পর্যন্ত কোনো ক্যাশ টাকা হাতে দিতাম না। যা খাইতে চাই, যা পড়তে চাই, যেখানে যেতে চাই আমরা নিয়ে যেতাম, আমরা ব্যবস্থা করতাম, হাতে ক্যাশ টাকা। আর বিকমের আগে, গ্র্যাজুয়েশনের আগে কারো হাতে গাড়ির চাবি দেই নাই। আর কোনো বাচ্চার জন্য আমি কোনোদিন মোটর সাইকেল কিনে দিই নাই। ডেঞ্জারাস। কয়েকদিন আগে সপ্তাহখানেকে শুনলাম, আমার এক বন্ধু মিডল ইস্টে থাকে, ছেলে ম্যাট্রিক পাস করছে কি 9-এ পড়ে, মায়ের কাছে জিদ ধরছে মোটর সাইকেল কিনা দিতে হবে। মোটর সাইকেল কিনছে, 3-4 দিন পরে ছেলেটা মারা গেছে। একটা ছেলে শুধু। তা আমি বললাম 10 টাকা কেন চাইতেছ? বলে আব্বু, ওরা 2 ভাই তখন ক্লাস 4-এ পড়ে, মহসিন ইকবাল, আমরা আজকে টিফিনের সময় একটা কোকা কোলা কিনে খামো। তা আমি বললাম কোকা কোলার দাম তো 6 টাকা, তুমি 10 টাকা কেন চাইলা? তো মাথা চুলকাইতেছে। আমি বললাম যাও, আজকে কোকা কোলা পাঠামো টিফিনের সময়, কিন্তু টাকা দেওয়া হবে না। আমরা বাল্যকালে বাচ্চাদের জন্য 4 সেট ড্রেস ছিল, বাচ্চাদের 4 সেট। 3টা ছিল স্কুলের ইউনিফর্ম, 1 সেট ছিল আমার সাথে কোনো সময় বেড়াইতে টেড়াতে গেলে। 4 সেট জুতা ছিল, 4 জোড়া, 3 জোড়া স্কুলের, 1 জোড়া এরকম বাইরে টাইরে কোথাও বেড়াইতে গেলে। ম্যাট্রিকের আগে কোনো দিন ক্যাশ টাকা দেই নাই, আর গ্র্যাজুয়েশনের আগে গাড়ির চাবি হাতে দেই নাই, আর মোটর সাইকেলে বাল্যকালে চড়তে দেই নাই। আর যখন যেটা চাইবো সেইটাও দিতাম না। একটা জিনিস চাইতে যে যখন কানতো, তখন শর্ত লাগাইতাম 7 দিন ঠিক মতো লেখাপড়া করলে তারপরে দেব। এই যে বাচ্চারা, এরা রোজা রাখলে টাকা পায়, তারাবির নামাজ পড়লে টাকা পায়, আবার নামাজের মধ্যে ইমামি করলে আবার এক্সট্রা বোনাস পায়। এই তুমি কত টাকা পাইছো এবার রোজার মধ্যে? সে 61,000 টাকা কামাই করছে এবার। কিন্তু নাথিং ইজ ফ্রি, নাথিং ইজ ফ্রি। রোজা রাখছে সারাদিন, তারাবির নামাজ পড়ছে, আবার কোনো সময় ইমামতি করছে নামাজের মধ্যে, 61,000 টাকা কামাই করছে। সন্তানদের হাতে যখন যেটা চাই দিতে নাই। বড় চুল রাখবে, হাফ প্যান্ট পরবো, হিপ্পি হিপ্পি বাপ নো। মেহমান আসলে মেহমানের কাছে পাঠাবেন, যাও সালাম করে আসো গিয়া, চায়ের কাপটা হাতে ধরে মেহমানকে নিয়ে যাও, মেহমানের দোয়া আসে। এটা স্পিরিচুয়ালিটি। আর আমাদের সন্তানটা তো নিষ্পাপ, নিখুঁত, নিদাগ, পরিষ্কার, পবিত্র। তাদেরকে আপনি যা শিখাবেন তারা সেটাই শিখবে। আমরা সন্তানদেরকে তো নার্সিং করতে জানি না। আমরা মনে করি খালি টাকা পয়সা দিলেই হয়ে গেল।
আমরা মনে করি একটা বড় স্কুলে ভর্তি করে দেবেন, সেটা না না, বাচ্চাদেরকে দয়া করে আব্বু আম্মু আপনারা যারা আছেন কমপক্ষে সপ্তাহে একদিন ক্লাস টিচারের সাথে দেখা করবেন। ক্লাসে গিয়া আপনার বাচ্চার মোরালস অপারেন্ডি, তার চালচলন, বিহেভিয়ার, লেখাপড়ার প্রতি তার মনোযোগ, কার সাথে মেলামেশা করে, এগুলি খবর রাখতে হবে। সমালোচনার মাঝে শিশু বেঁচে থাকলে সে কেবল নিন্দা করতে শিখে, শত্রুতার মাঝে শিশু বেঁচে থাকলে সে কেবল লাজুক হতে শিখে, কলঙ্কের মাঝে শিশু বেঁচে থাকলে সে কেবল অপরাধবোধ শিখে, ধৈর্যের মাঝে শিশু বেঁচে থাকলে সে সহিষ্ণুতার শিক্ষা লাভ করে, উদ্দীপনার মাঝে শিশু বেঁচে থাকলে সে আত্মবিশ্বাসী হতে শিখে। প্রশংসা, বাচ্চাদের খালি প্রশংসা করবেন, ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট। নিরাপত্তার মাঝে শিশু বেঁচে থাকলে সে বিশ্বাসী হতে শিখে, অনুমোদনের মাঝে শিশু বেঁচে থাকলে সে নিজেকে ভালোবাসতে শিখে, স্বীকৃতি আর বন্ধুদের মাঝে বেঁচে থাকলে সে পৃথিবীকে ভালোবাসতে শিখে। বাবা মা পরস্পরকে ভালোবাসলে সন্তানরা নম্র, ভদ্র, বিনয়ী এবং ভালো মানুষ হতে শিখে। আর বাচ্চাদের ব্যাপারে আম্মা, আমি তো কিছুক্ষণ আগে বললাম আপনাদেরকে, বাচ্চাদেরকে আদর করবেন, মায়া করবেন, বলবেন আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট। আর তাদের মনের মধ্যে স্বপ্ন জাগাবেন, ভালো বড় বড় মনীষীদের বই পড়াবেন তাদেরকে, নবীদের কিচ্ছা, কাসাসুল আম্বিয়া, সাহাবাদের জীবনী, বড় বড় মনীষী, সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, ডায়োজেনিস, শেক্সপিয়ার, বার্নার্ড শ, এইসব মানুষদের জীবন কাহিনী শোনাইবেন। বাচ্চাদের মনের মধ্যে অবচেতন মনে শক্তি আসবে। আল্লাহ তো কোরআনের মধ্যে রসুলকে বলছে, রসুল আপনার কাছে আমি আগের জীবনের নবীদের কিচ্ছা কাহিনী কেন বলতেছি? আপনার এই দুর্বল শক্তির মধ্যে যেন মহাশক্তি এসে ভর করে। আপনার সন্তানকে বড় বড় স্বপ্ন দেখাবেন। আইনস্টাইন ছোট্ট সময় স্কুলতে টিচার বিদায় করে দিছে, একটা চিঠি লিখছে মায়ের কাছে যে আপনার ছেলে গাদা, কিচ্ছু হবে না, তারে গরু বাছুর কিনা দেন, লাঙ্গল জল দিয়ে চাষবাস করে খাইব। তো মা চিঠিটা নিয়ে বলল যে আমার টিচার আমার সন্তানকে বুঝতে পারে নাই। তো দৌড়ে গেছে আইনস্টাইন, আম্মা কী বলছে স্যারে? বলছে বাবা, ইউ আর এ গ্রেট জিনিয়াস, ইউ আর এ সুপার জিনিয়াস। তোমাকে পড়ানোর মতো টিচার ওই স্কুলে আর নাই, তোমাকে বলছে অন্য কোনো বড় স্কুলে পড়াইতে। তুমি ডিসকভার, ইউ আর ইনোভেটার, ইউ আর ক্রিয়েটার, ইউ আর গ্রেট জিনিয়াস। আম্মা কইছে আইনস্টাইনকে। পরে যখন নোবেল পুরস্কার পাইছে, এরপরে পুরানা কাগজপত্র ঘাটতে গিয়ে ওই শিক্ষকের চিঠিটা পাইছি। মা আমরা মহাশক্তির আধার, এক একজন স্টোর হাউস অব এনার্জি, অ্যাটম বোমাক্ত শক্তিশালী এক একটা মানব সন্তান।